আমি গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যাই। ওই অবস্থায় আল্লাহর কি অশেষ রহমত, ওই পুলিশও ওইখানে পড়ে যায়। আমাকে আমার দুইজন সহযোদ্ধা রাস্তায় দেখে কোন রকম ভ্যানে করে নিয়ে তাদের বাড়িতে রাখে। 7 দিন পরে ইনশাআল্লাহ ওই গুলিবিদ্ধ অবস্থায় খুঁড়াইতে এই মৎস্য ভবন থেকে শাহবাগ মোড় সকাল 9টা বাজে আজকের এই 4 তারিখ ঢাকা মহানগর দক্ষিণ যুবদল দখল নিয়েছিল। সেদিন কিন্তু আমরা এই 90 দল এনসিপি বলেন আর কোন লুকিয়ে থাকা গুপ্ত সংগঠনকে বলেন শাহবাগ মোড়ে দেখি নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে 3 তারিখে রাত্রে বলেছিলেন, নয়ন এই যুদ্ধ আমাদেরকে জিততেই হবে, কালকে শাহবাগ মোড় দখল নিতেই হবে। আমরা কিন্তু সকাল 9টা বাজে গিয়ে শাহবাগ মোড় দখল নিয়েছিলাম। আমরা কিন্তু রাত 9টা পর্যন্ত গণভবন মার্চ করে তেজগাঁবন্দি গিয়েছিলাম। 5 তারিখে ভোর 5টা বাজে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল রাজপথে এসে আবার সর্বপ্রথম শাহবাগ মোড় বাংলা মোড় দখল নিয়েছিল। আর যাদের একটা মিছিল নাই, যাদের একটা নেতাকর্মী গুলিবিদ্ধ হয় নাই, যাদের একটা নেতাকর্মী মৃত্যুবরণ করে নাই, তারা এখন বাংলাদেশে বড় বড় কথা বলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি আবার নির্দেশনা দেয়, আবার গুলি খাওয়ার জন্য প্রস্তুত আছি, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। স্বপ্নদ্রষ্টা যার নেতৃত্বে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে হাজার হাজার লোক গুলিবিদ্ধ হয়েছে, হাজার হাজার লোক মৃত্যুবরণ করেছে, হাজার হাজার লোক গুম হয়েছে, জেল খেটেছে, রিমান্ড খেটেছে। সেই শহীদদেরকে এইখানে ডেকে এনে সম্মান দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, যুবদল সেন্ট্রালের প্রতি কৃতজ্ঞতা জানাই। সংগ্রামী সহযোদ্ধা ভাইরা আমার, 17 বছর যাবৎ ফখরুদ্দিন মঈনুদ্দিন থেকে শুরু করে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আমরা লড়াই করে গিয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায়। আমাদেরকে এই আন্দোলনে তাল দিতে হবে, আমাদেরকে এই আন্দোলনে নেতৃত্ব দিতে হবে। আমরা 19 তারিখ প্রেস ক্লাবে আব্দুল মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় নেতৃত্বে প্রেস ক্লাব এলাকায় যাওয়ার আগে আমাদের নেতা রুহুল কবির রিজভী আহমেদকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করে আমাদের নেতা কর্মীদেরকে অবিচারে গুলি করা শুরু হলো। যেখানে পাচ্ছে সেখানেই গুলি করতেছে। আমরা পুলিশের পাহারায় যে রাস্তাগুলো ছিল এই রাস্তাকে প্রতিরোধ করে তুললাম। হঠাৎ করে আমাদের মিছিলের উপরে নির্বিচারে রাইফেল দিয়ে গুলি করা হলো। গুলিতে মৃত্যুবরণ করলেন। আমার সাথে স্পটে ছিলেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদ মিরাজ, আনিসুর রহমান তালুকদার খোকন, SM জিলানি, আরো ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির। আমি আর নাসির যখন ব্যারিকেড বেঁধে দিয়েছি, পুলিশ হাত উঁচু করে পিছন ধরতেছে, ঠিক একই মুহূর্তে উপর থেকে আমাদের উপরে রাইফেল দিয়ে গুলি করা হলো। আমার সাথে থেকে মৃত্যুবরণ করলেন নবীন তালুকদারের মাথায় গুলি লাগলো, ঘিলু এসে আমাদের শরীরে লাগলো, রক্ত এসে আমাদের শরীরে লাগলো। এই নির্মমতা দেখা যায় না। আমাদের সাথে আরেকজন ছাত্র নেতা গুলিবিদ্ধ হলেন, ঢাকা কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক মিল্লাত। আমাদের ঢাকা কলেজের সহযোদ্ধা ইমরান একই জায়গায় আমাদেরকে টার্গেট করে গুলি করলে 5-7 জন লোক গুলিবিদ্ধ হয়ে ওইখানে লুটে পড়ে যায়। আমরা সেই নির্মমতা দেখে মনে করলাম যে এই লাশ দিয়ে কাঁদতে পার্টি অফিসে যাওয়ার থেকে এই লাশকে পার্টি অফিসে পাঠিয়ে দিয়ে আমরা আবার যুদ্ধের ময়দানে লড়বো। আমাদেরকে লড়তে শিখিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।